শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জয় করে এমন একটা কাপ নিয়েই বাংলাদেশ দল দেশে ফিরেছে। আর তার ঠিক পরপরই আরও একটা কাপের জন্য হোম অফ ক্রিকেটে পাকিস্তানের সাথে লড়বে টাইগাররা। আর সেই কাপের মোড়ক উন্মোচন হচ্ছে আজ টিম হোটেলে। দুই ক্যাপ্টেন আসার আগেই কাপ চলে আসায় গণমাধ্যম কর্মীদের কাপের সাথে ছবি তুলে রাখা। আগেই সাদা কাপড়ে ঢেকে রাখা ট্রফি স্থান দেখিয়ে ভেতর থেকে দুই ক্যাপ্টেনকে নিয়ে এলেন একজন সহকর্মী। অপেক্ষায় থাকা গণমাধ্যম কর্মীদের সামনে টাইগার কাপ্তান লিটন কুমার দাস আর পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা হেঁটে এসেই ট্রফির পাশে দাঁড়ালেন। কিছু ছবি নেয়ার পর দুজন মিলে সাদা কাপড় টেনে দৃষ্টিনন্দন এক ট্রফি উন্মোচন করলেন। এরপর ছবি এবং ভিডিও নেয়ার জন্য দুজন ক্যাপ্টেন হাসি মুখে সময় দিলেন। এমন এক দৃষ্টিনন্দন ট্রফি অনেক দিন মিস ছিল বাংলাদেশে। ডিজাইনের দিক থেকে অন্য দেশের ট্রফি দেখতে সবসময় যতটা আকর্ষণীয় হয়, আমাদের ট্রফি ঠিক ততটা পিছিয়ে থাকে। তবে 3 ম্যাচের বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের ট্রফি দেখে যে কারো ভালো লাগবে। তাই দুই ক্যাপ্টেন ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলার পর সংবাদকর্মীদের অনুরোধে ট্রফি হাতে নিয়ে ছবি তোলার জন্য দাঁড়ালেন। ট্রফি উন্মোচন শেষ করে দুই ক্যাপ্টেন আবার চলে যাচ্ছিলেন ভেতরের দিকে। তখনই সবার ছবি আর ভিডিও নেওয়া যেন শেষই হয় না। তবে এরই মধ্যে দুই ক্যাপ্টেন যখন হেঁটে যাচ্ছিলেন, তার সাথে যোগ হলেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল, যিনি সাবেক ক্রিকেটার ও তামিম ইকবাল খানের বড় ভাইও। এমন সুন্দর ও দৃষ্টিনন্দন ট্রফি এর আগে বাংলাদেশের কোন সিরিজে দেখেছেন? কেউ কি তা মনে করতে পারেন? সোনালী রঙের সাথে সাদার মিশ্রণ যেন এক অন্যরকম অনুভূতি দেয়। তবে তার চেয়েও আরো বেশি যে বিষয়টি চোখে পড়েছে তা হলো সবুজ আর লাল। পুরো ডিজাইনে একজন বোলার যেন সিমের উপর আঙুল দিয়ে বল ধরে রেখেছেন। বলের গায়ে আবার সুতোয় বোনা লাল সবুজ, যা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।